ইরানের এই যুদ্ধে হেরে যাওয়ার মতন যথেষ্ট লক্ষণ ছিল, এবং লক্ষণটা এখন পর্যন্ত নাই আমি তা বলবো না। ইরান অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ইরান নিষেধাজ্ঞার মধ্যে, ইরানের সাথে মুসলিম বিশ্বের কোনো মিত্র নাই, ইরানের সাথে সারা পৃথিবীর কোনো দেশ সরাসরি যেরকম আমেরিকা ইসরায়েলের পক্ষে যুদ্ধ বিমান নিয়ে এসে দাঁড়িয়েছে, সেই রকম ইরানের পক্ষে কেউ নাই। এবং স্বাভাবিকভাবেই অস্ত্রশস্ত্রের দিক থেকে দেখেন, যখন ইরাক এবং আমেরিকা যুদ্ধ হয়েছে, আমরা তখন আরো ছোট, আমরা সেই যুদ্ধের খবর সবসময় পড়তাম, নিউজ পেপারে পড়তাম, টেলিভিশনে তখন কম দেখা যেত, তারপরে টেলিভিশন তখন ছিল কম বেশি, আমরা দেখতাম। এবং ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের যে গর্জন, সেই গর্জন শুনে অনেকেই মনে করতো যে ইরাক হয়তো যুদ্ধে জিতেও যেতে পারে, আমেরিকাকে পরাস্ত করতে পারে। ইভেন যুদ্ধে হারার ঘণ্টাখানেক আগেও তৎকালীন ইরাকের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি একটি হোটেলে দাঁড়িয়ে বলেছিলেন যে শত্রুদেরকে আমরা ট্যাঙ্কের ভিতরে জ্বালিয়ে পুড়ে মেরে ফেলবো। বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে আমেরিকা তার ডাকাতি চেহারা, তার খুনি চেহারা বলবৎ রাখার জন্য এমন এমন ভাবে অস্ত্র শূন্য সামন্ত পয়সা এবং তেলে সমৃদ্ধ যে সে যদি চায় যে কোনো গরিবকে অত্যাচার করতে পারে। এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে এখন আর কোনো দেশ শক্তি দিয়ে থাকলেও তারা দাঁড়াবে না, তারা দাঁড়ায় না, তাদের নিজ নিজ ব্যবসার স্বার্থ চিন্তা করে। আপনি বলতেই পারেন যে চীন এত আমেরিকা বিরোধী, চীন কেন, আমেরিকা যেভাবে ইসরায়েলের পক্ষে এসে দাঁড়িয়েছে, চীন কেন একটা আক্রমণের শিকার, একটা বিপর্যস্ত, একটা অন্যায়ের শিকার একটা দেশের পাশে দাঁড়াচ্ছে না, যদি শক্তির দিক দিয়ে দেখি। অথবা ইউরোপের দেশগুলো বাদ দেন, তারা আমেরিকার সাথে ভাই ভাই একটা সম্পর্ক, অন্যান্য দেশ তার কি বলেন, বা অন্যান্য দেশ কেন দাঁড়াচ্ছে না? এটা সত্য যে ইরানের পাশে কোনো মুসলিম দেশ অন্তত লাঠি হাতে সে দাঁড়াচ্ছে না, যেভাবে ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়াচ্ছে। কিন্তু একটা সত্য প্রমাণিত হয়ে গেছে, আপাত দৃষ্টিতে ইরান ইসরায়েলকে পরাস্ত করে ফেলেছে, ইসরায়েলকে হারিয়ে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং ইসরায়েল হেরেছে বলেই সে আমেরিকার সমর্থন চেয়েছে, এবং আমেরিকা তার সর্বাধুনিক শক্তি নিয়ে, সর্বাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ইরানের উপর হামলা করেছে। এখন দেখার বিষয় যে ইরান এই টলারেন্স কতক্ষণ পর্যন্ত করবে, তার এই রেজিস্ট্যান্স, তার এই প্রতিরোধ সে কতক্ষণ পর্যন্ত করবে, তার সেই শক্তি, তার সেই রসদ, সেই সবগুলো কি ইরানের আছে কিনা। আমেরিকার অঢেল, এবং আমেরিকার সাথে ব্যবসায়িক স্বার্থ যার যেসব দেশের, তারা আগাবে না। দেখেন মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে বহু চিন্তা ভাবনা করে তারা কিছু নিন্দা জানিয়েছে ইসরায়েলি হামলার, কিন্তু কেউ তো পাশে নাই। এই সময় যে ধরনের পাশে থাকা দরকার সেটা নাই। বাংলাদেশের মতো দেশ এখন পর্যন্ত যারা ফিলিস্তিনের পক্ষে এত কথা বলে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে এত সহানুভূতিশীল, যারা ইসরায়েলের এই ফিলিস্তিনের উপর ইসরায়েলের ন্যাক্কারজনক এবং মানবতা বিরোধী কাজকর্মের জন্য বাংলাদেশে এত লক্ষ মানুষের জমায়েত করে মিছিল করে, মার্চ ফর ফিলিস্তিন বা গাজার জন্য মিছিল করে, সেই দেশও ইসরায়েলের বিপক্ষে একটা নিন্দা জানাতে দ্বিধাবোধ করে। সেরকম একটা সিচুয়েশনে আমরা বলতে পারি কিনা যে এই যুদ্ধে ইরান আপাতদৃষ্টিতে জিতেছে, কিন্তু লং টাইম আমেরিকার মতন ভয়াবহ শক্তিশালী এক খুনি ডাকাতি দেশের কাছে সে কতক্ষণ লড়তে পারবে। এবং সেই লড়ার জন্য পারিপার্শ্বিক যে অবস্থা, ইরানের ভেতর থেকে অবস্থা একটা সময় সীমিত হবেই। এটা আমেরিকার কাছে সমস্ত রকম গোপন তথ্য আছে, আর প্রমাণ হয়েছে ইরানের ভিতরে যে বিশ্বাসঘাতকরা, তারা প্রমাণ দিয়েছে যে আসলে সিচুয়েশন ইরানের বিপক্ষেই রয়ে গেছে। এখন যতটুকু ইরান লড়ছে, শেষ মুহূর্তের লড়া লড়ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।